হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে মিক্স সবজি। বন্ধুরা, এই মিক্স সবজিটা খেতে খুবই টেস্টি লাগে। আর পেঁয়াজ কলি তো আমরা সবাই ভালোবাসি, আর এই সময় পেঁয়াজ কলি খুব প্রচুর পরিমাণে বাজারে। তাই এই পেঁয়াজ কলি দিয়ে এরকম একটা মিক্স সবজি বানালে যেমন ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তেমনি রুটির সঙ্গেও জমে যায়। তাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম এই পেঁয়াজ কলির মিক্স সবজি। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটিকে ফলো করো বন্ধুরা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি আমি এখানে ওলকপি বড় সাইজের একটা কেটে আর কুচি করে, আর নিয়েছি কিছু সিম কুচি করে কাটা, আর নিয়েছি আমি আলু আর পেঁয়াজ কলি, নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। বন্ধুরা, এই মিক্স ভেজটায় নরম সবজি অনেক কিছুই অ্যাড করতে পারো। ফুলকপি দিতে পারো, অনেক কিছুই দিতে পারো বন্ধুরা। এই সময় প্রচুর সবজি তোমাদের পছন্দ মতো দেবে, আমি এটাই দিলাম। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর কিছু জিরে ফোড়ন। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। দিয়ে দিলাম অল্প হলুদ, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পুরো ভাজবো না, পেঁয়াজটাকে হালকা ভাজবো বন্ধুরা। পুরো ভাজলে খেতে ভালো লাগে না, তাই সবজির সঙ্গেও হয়ে যাবে বাদ বাকিটা। আর দিয়ে দিলাম এখন সব সবজিগুলো একসঙ্গে। দেখো বন্ধুরা, সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর এই রান্নাতে একটু জল ইউজ করব না আমি বন্ধুরা, তাই মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করব। প্রথমে হাই ফ্লেমে করব, তারপরে সব মিডিয়াম ফ্লেমে করব বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। আর এই রান্নাটায় বেশি মশলারও দরকার নেই, দারুণ খেতে হয়, খুবই টেস্টি হয়। আর সব সবজিগুলো মিষ্টি মিষ্টি, সিমগুলো একটু মিষ্টি লাগে, ওলকপিটাও মিষ্টি মিষ্টি, পেঁয়াজ কলিও মিষ্টি লাগে, আর আলুটা তো সঙ্গে গেলে ভালোই লাগবে। তাই সব কিছু একসঙ্গে দিয়ে এই মিক্স ভেজটা দারুণ খেতে বন্ধুরা, দারুণ অসম্ভব টেস্টি হয় এই সবজিটা। তোমরা জানি তোমরাও খাও ওই পেঁয়াজ কলি, এবার এভাবে না খেলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম। যেহেতু জল দেব না বন্ধুরা সবজিটায়, তাই মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। দেখো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই বন্ধুরা, খুব মশলার কোনো দরকার নেই, কিন্তু তবু খুব টেস্টি হয় সবজিটা। এখন দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলেই ভালো হয় কারণ একটু ঝাল ঝাল দরকার আছে। অনেকে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে চায়, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো আমি অল্প একটু দিলাম, সবজিটার কালারটাও ভালো আসবে তাই। আর কাঁচা লঙ্কাও অ্যাড করব আমি। আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে, আস্তে আস্তে সবজিটা কত কমে আসছে আর একদম নরম হয়ে আসছে। এইভাবেই আস্তে আস্তে করে আমি পুরো সবজিটা করে নেব। জল তো ইউজ করব না, তাই একটু টাইম তো লাগবে বন্ধুরা। তাই ধিমে আঁচে করে এবার মিডিয়াম আঁচে এই সবজিটাকে এইভাবে রান্না। আর পেঁয়াজটা বেশি ভেজে দিলে প্রথমে লাস্ট অব্দি সবজি হতে হতে পেঁয়াজটা পুড়ে যায়, টেস্ট থাকে না, তাই একটু কম ভাজায় দিতে হবে। দিয়ে দিলাম এখন গোটা লঙ্কা, আমি চিড়ে দেবো না, তোমরা চাইলে চিড়েও দিতে পারো, বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলেটা খেতে পারবে না, তাই আমি গোটাই দিয়ে দিলাম। আর এই তোমরা বড়রা খেলে এখানে লঙ্কাটা চিড়ে দেবে, তবে বেশি ভালো লাগবে। আর কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিলে ওর ফ্লেভারটাও ভালো থাকে। দেখো কত সুন্দর হয়ে আসছে, দেখতে লোভনীয় লাগছে কিনা বলো।
দেখো আমার সব সবজি যেহেতু একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটেছি বন্ধুরা, তাই সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর একটু শুকনো করে নেব। দেখো কত সুন্দর লাগছে। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সবজিটা। আর এখন আমি অ্যাড করব ধনেপাতা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে খুবই টেস্টি লাগে এই সবজিটাতে। যারা পছন্দ করো না তারা একদমই স্কিপ করে যাবে, আর যারা পছন্দ করো তারা তো অবশ্যই অ্যাড করবে। খুবই ভালো লাগে খেতে, আর এই সময়ের ধনেপাতার তো ফ্লেভারই অন্যরকম, খেতে দারুণ লাগে। দেখো বন্ধুরা আমার সবজি প্রায় লাস্টের দিকে অলমোস্ট ডান বন্ধুরা। দেখো কত সুন্দর হয়ে গেছে সবজি। এটা রুটির সঙ্গে যেমন টেস্টি লাগে, ভাতের সঙ্গে তো কি বলবো, ভালো তো লাগেই। ভাতের সঙ্গেও তেমনই টেস্টি লাগে। তবে এই সবজিটাকে যদি আরও একটু টেস্ট বাড়াতে চাও, তোমরা 2-3টে ডিম ভুর্জি বানিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলে আরও টেস্টি হয় বন্ধুরা। আমার রান্না একদম ডান। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এরকম একটা মিক্স ভেজ থাকলে আর কোনো কথাই নেই। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।